আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আজকে আমরা শিখব নর গেটের সার্বজনীনতার প্রমাণ। গত ক্লাসে আমরা দেখছিলাম ন্যান্ড গেট যে একটি সার্বজনীন গেট সেটা প্রমাণ করা শিখছিলাম। আজকে আমরা নর গেট যে একটি সার্বজনীন গেট সেটা প্রমাণ করা শিখব। সেটা তখনই আমরা প্রমাণ করতে পারবো যখন আমরা নর গেট দিয়ে প্রতিটি মৌলিক গেট বাস্তবায়ন করতে পারবো। যখন আমরা নর গেট দিয়ে কেবলমাত্র প্রত্যেকটা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারবো তখনই আমরা কি বলতে পারবো? বলতে পারবো নর গেট একটি সার্বজনীন গেট। তো চলো আমরা শুরু করি। নর গেট একটি সার্বজনীন গেট হইতে হইলে নর গেটকে নট গেট বাস্তবায়ন করতে পারতে হবে, নট গেটকে অর গেট বাস্তবায়ন করতে পারতে হবে, নর গেটকে এন্ড গেট বাস্তবায়ন করতে পারতে হবে। তখনই আমরা বলতে পারবো যে নর গেট একটি সার্বজনীন গেট। চলো দেখি নর গেট দিয়ে যদি আমরা নট গেট বাস্তবায়ন করি তাহলে সেটা কিরকম হয়। দেখো এই যে অংশটুকু, এই অংশের জন্য আমরা পাইছি কি এ, আর এই যে অংশটুকু, এই অংশের জন্য আরো একটা এ পাইছি। মাঝখানে এই যে এটা কি যোগ আছে, আর উপরে কি একটা হোল বার। তাহলে আমরা এইটুকুর ফাইনাল অ্যান্সার কি পাইলাম? এ প্লাস এ হোল বার। এ প্লাস এ হোল বার আমরা জানি সমজাতীয় রাশি যোগ করলে ওইটাই হয়, এ প্লাস এ সমান কি এ। তার মানে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে এ বার। দেখো তুমি যখন নট গেট পড়ছিলা, নট গেট পড়ার সময় তুমি এটা পড়ে আসছো, নট গেটের ইনপুট যদি হয়েছে এ, তুমি আউটপুট পাইছো কি এবার। এখানেও দেখো তুমি তাই পাইছো, এখানে পাইছো কি নট গেটের, এখানে তুমি হচ্ছে ইনপুট পাইছো কি এ আর আউটপুট পাইছো কি এবার, যেটা কি নট গেটের সাহায্যে, নট গেটের সাথে মিলে। কিন্তু তুমি এটা কার সাহায্যে পাইছো? নট গেটের সাহায্যে পাইছো। তাহলে আমরা বলতে পারি নট গেট দিয়ে নট গেট কি বাস্তবায়িত হইল। এরপরে আমরা যদি নট গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে চাই, দেখো কি হবে। এ নিলাম, বি নিলাম, এটুকুর অ্যান্সার কি? এটুকুর অ্যান্সার হচ্ছে এ প্লাস বি হোল বার। এখান থেকে যদি আমরা আবারও এরকম করে নিই তাহলে সেটা হবে হচ্ছে এ প্লাস বি হোল বার। এই অংশের জন্য এ প্লাস বি হোল বার, আবার এই অংশের জন্য কি আরও একটা এ প্লাস বি হোল বার, আর মাঝখানে এই যে যোগ আছে এর জন্য যোগ দিছি, তার উপরে কি হোল বার। এখানেও সমজাতীয় রাশি যোগ করলে কি হবে? দুইটা এ প্লাস বি হোল বার মিলে একটা এ প্লাস বি হোল বার, আর উপরে এই বারটা উপরেই থেকে যাবে। ফাইনালি আমরা কি পাচ্ছি? এ প্লাস বি। দেখো তুমি যখন অর গেট পড়ছিলা, অর গেটের সময় তুমি এরকম পড়ছিলা যে হচ্ছে দুইটা ইনপুট যদি হয় হচ্ছে এ বি, এর ফাইনাল আউটপুট পাইছিলা তুমি কি এ প্লাস বি। এখানেও তুমি তাই পাইছো, দুইটা ইনপুট ছিল হচ্ছে এ বি, ফাইনাল আউটপুট পাইছো হচ্ছে এ প্লাস বি। তখন আমরা বলতে পারি কি নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা হইল। এরপর তুমি যদি নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে চাও তাহলে দেখো কি হবে। এটা যদি তুমি এভাবে নাও, এটার অ্যান্সার কি এ বার। সেম ভাবে তুমি যদি বি এইভাবে নাও তাহলে এটার অ্যান্সার কি বি বার। তারপরে তুমি যদি এটাকে এরকম করে নাও তাহলে হচ্ছে এ বার প্লাস বি বার, তার উপরে হোল বার। এটাকে ডি মর্গানস ল ফেললে কি হয়? এ ডাবল বার ইনটু বি ডাবল বার। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কি এ ডট বি। দেখো মনে করে দেখো, অ্যান্ড গেট যখন করছিলা তখন তোমার ইনপুট যদি হয়েছে এ আর বি, আউটপুট কি পাইছো? আউটপুট পাইছো হচ্ছে এ বির গুণফল। তুমি এখানেও কি পাইলা? এ বির গুণফলই পাইলা, কিন্তু কার সাহায্যে পাইলা? নর গেটের সাহায্যে পাইলা। তুমি যদি নর গেটের সার্বজনীনতার প্রমাণ এবং ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ এই দুইটা খুব ভালো করে পড়ো, তোমার দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। অথবা ন্যান্ড এবং নন অথবা অর গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন আসতে পারে, নর গেট অথবা ন্যান্ড গেট বাস্তবায়ন আসতে পারে, অথবা এক্স নর গেট বাস্তবায়ন আসতে পারে, অথবা যে কোনো লজিক ফাংশন বাস্তবায়ন আসতে পারে। তাহলে আমরা কি শিখলাম? নর গেটের সার্বজনীনতা প্রমাণ। নর গেট দিয়ে যদি আমরা নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি তখনই আমরা কি বলতে পারি? নর গেট একটি সার্বজনীন গেট। এরপরে আমরা শিখি নর গেট দিয়ে কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে হয়। নর গেট দিয়ে যদি আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করতে চাই আমাদের জানতে হবে যে ন্যান্ড গেটের আউটপুটটা কি। ন্যান্ড গেটের আউটপুট ছিল হচ্ছে এরকম এ ডট বি হোল বার। এটাকে ভাঙলে হয় হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি বার। এর উপরে যদি আমরা দুইটা হোল বার এনে দেই তাহলে কি হবে? ন্যান্ড গেট নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। এ বি নিলাম, আমরা যখন নর্মাল অবস্থায় করছি এ থেকে এ বার নিছি আমরা হচ্ছে এরকম করে। আমরা যখন ন্যান্ড গেট দিয়ে করছি তখন আমরা এ থেকে এ বার নিছি হচ্ছে এরকম করে। এখন আমরা কি করব? নর গেট দিয়ে যখন করব তখন এ বার নিতে হবে হচ্ছে যোগের মতো করেই, মানে নর গেটের মতো করেই নিতে হবে। তাহলে আমরা
এটাকে এই যে এরকম করে করব, এটা হচ্ছে এ বার, বি থেকে আমরা এভাবে নিব, যেটার অ্যান্সার কি হবে বি বার। ফাইনালি এ বার আর বি বার যোগ আকারে থাকবে, তার উপরে হোল বার, এবং আরও একটা আছে যেহেতু এরকম হবে, তাহলে এ প্লাস এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, এবং পরের লাইনে আমরা পাবো হচ্ছে এ বার প্লাস বি বার হোল বার তার উপরে আরেকটা হোল বার। তাহলে এতটুকু করলে আমাদের কি হলো, নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন করা হইলো। এরপর আমরা শিখব নর গেট দ্বারা হচ্ছে এক্সঅর গেট বাস্তবায়ন। নর গেট দ্বারা যদি এক্সঅর গেট বাস্তবায়ন আমরা দেখি, আগে তোমার জানতে হবে যে এক্সঅর গেটের আউটপুটটা কি। দেখো তো, মনে করে এক্সঅর গেটের আউটপুট কি ছিল, এক্সঅর গেটের ক্ষেত্রে ছিল হচ্ছে এ এক্সঅর বি, এটাকে ভাঙলে কি পাইছো এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। আগে যখন আমরা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এটা বাস্তবায়ন শিখছিলাম, উপরে দুইটা হোল বার নিছিলাম। এখন দেখো দুইটা হোল বার নিলে আমাদের কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারতেছি না, কারণ কি এইখানে আমাদের কি প্লাস আছে, সেটাও কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে, আমাদের আরো লস হয়ে যাবে, আমাদের সঠিকভাবে আমরা আগাইতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এইভাবে ইন্ডিভিজুয়াল বার নিতে হবে যেন এই মাঝখানের প্লাসটা ভেঙে না যায়। তাহলে ইন্ডিভিজুয়াল বার নিলে কি হয়, এ ডাবল বার প্লাস হচ্ছে বি বার তার উপরে হোল বার, একটা বার ভেঙে দিলাম, তারপরে হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি ডাবল বার তার উপরে বার, এটা ফাইনালি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি বার তার উপরে বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি তার উপরে বার। এখন এইটুকু নরগেট হয়েছে, এইটুকু নরগেট হয়েছে, পুরোটা কি নরগেট হয়েছে, পুরোটা তো অরগেটের মাধ্যমে আছে। তাহলে পুরোটাকে যদি আমরা নরগেট বানাইতে চাই, তাহলে তোমরা এতক্ষণে হয়তো বুঝে ফেলছো কি করতে হবে, জাস্ট দুইটা হোলবার নিতে হবে। এটাতে এখন চিত্র এঁকে দিলেই হয়ে যাবে, এ নিব, বি নিব, এ বারটা নিব নরের মতো করে, বি বারও নিব নরের মতো করে। দেখো কি হয়, এ প্লাস বি বার, এ নিলাম বি বার নিলাম তার উপরে কি হোল বার, আবার হচ্ছে এ বার প্লাস বি তার উপরে কি হোল বার, এ প্লাস বি বার তার উপরে হোল বার, এ বার প্লাস বি তার উপরে হোল বার, এই দুইটা যোগ আকারে আছে, তার উপরে আবার কি হোল বার আছে, দেন এটাকে আবার হচ্ছে আরো একটা হোল বার আছে। তাহলে আমরা কি করব, এটা লিখে দেই, এ প্লাস বি বার তার উপরে হোল বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি তার উপরে হোল বার, একটা বার আসছে। আরো একটা বানানোর জন্য আমরা আবার এটাকে নর গেটের সাহায্যে নিছি, এই তো দুইটা বার হয়ে গেল। আমরা কি নর গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করা শিখলাম। এরপর যদি আমরা দেখি নর গেট দিয়ে আমরা হচ্ছে, তুমি যেহেতু এক্সঅর গেট বাস্তবায়ন শিখছো, তুমি এক্স নর গেটও পারবা। এখন আমরা দেখব নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে যদি আমরা এক্স নর গেট বাস্তবায়ন করতে চাই, তোমাকে জানতে হবে এক্স নর গেটের আউটপুটটা। এক্স নর গেটের আউটপুটটা কি বলতো, এক্স নর গেটের আউটপুট ছিল হচ্ছে এরকম, এ এক্সঅর বি হোল বার, এটাকে ভাঙলে হয় হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। পরের লাইনে আমরা কি পাই, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, দুইটা করে হোল বার নেই। এটাকে কি করা যায়, এখানে কিন্তু এরকম, হ্যাঁ এবার বি বার, এটাকে কি করা যায়, এটাকে হচ্ছে ভেঙে দিলে এ ডাবল বার প্লাস হচ্ছে বি ডাবল বার তার উপরে হোল বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, এটাকে ফাইনালি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি হোল বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে কি হোল বার। এখন এটুকু নর হয়েছে, এটুকু নর হয়েছে, পুরোটা তো নর হয় নাই, আগের মতো করেই আমরা করব, দুইটার উপরে কি হোল বার নিব। এখন এটাতে চিত্র আঁকে দিলেই হয়ে যাবে, এ নিব, বি নিব, এবার নিব নরের মতো করে, সেম ভাবে আমরা কি বি বারও নিব। ফার্স্ট রাশিটা কি আছে, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, তারপরে আছে হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, এই দুটো আবার কি নর গেটের মাধ্যমে আছে, দেন এটাকে আবার হচ্ছে নর গেটের মাধ্যমে নিতে হবে। দেখি এটুকু অ্যান্সার কি, এ প্লাস বি তার উপরে হোল বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, দেন এই পুরোটার উপরে বার আরও একটা বার যেহেতু আছে তার জন্য আমাদেরকে আবার নিতে হয়েছে, এ প্লাস বি তার উপরে হোল বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, দেন এটার উপরে কি ডাবল বার।
তাহলে আমরা নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন শিখলাম। নর গেট দিয়ে আমরা কি কি শিখলাম? নর গেটের সার্বজনীনতা দেখলাম, মানে নর গেট দিয়ে প্রত্যেকটা মৌলিক গেট বাস্তবায়ন করা শিখলাম ফার্স্টে। তারপরে আমরা শিখলাম নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন, এরপর শিখলাম নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, এবং এখন আমরা শিখলাম কি নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। আমাদের আরো একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে নর গেট দিয়ে একটা লজিক ফাংশন বাস্তবায়ন করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব সেটাও দেখি। ধরো একটা লজিক ফাংশন আছে এরকম, x ইকুয়াল টু ab প্লাস বিসি প্লাস হচ্ছে সি। এই লজিক ফাংশনটা যদি আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করি তাহলে দেখো কি হবে, ab এর উপর ডাবল বার নিব, বিসির উপর ডাবল বার নিব, প্লাস হচ্ছে সি এর উপর ডাবল বার নিব। একটা বার ভেঙে দিলে a বার প্লাস বি বার তার উপরে হোল বার, প্লাস হচ্ছে বি বার প্লাস সি বার তার উপরে হোল বার, প্লাস হচ্ছে সি বার প্লাস এ বার তার উপরে হোল বার। দেন আমরা কি করতে পারি, এই পুরোটার উপরে দুইটা হোলবার নিতে পারে। এখন এটাতে যদি চিত্র এঁকে দেই তাহলে আমাদের হয়ে যাবে এ বি সি, সরি এটা নর গেটের মাধ্যমে নিতে হবে, ন্যান্ড না, যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছি তাহলে আমাদের কি নরের মাধ্যমেই নিতে হবে। বি বারটাও কার মাধ্যমে নিতে হবে, নরের মাধ্যমে নিতে হবে। সি বারটাও সেম ভাবেই নিতে হবে। এটার অ্যান্সার তাহলে হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। তাহলে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, বি বার প্লাস সি বার, বি বার প্লাস সি বার তার উপরে হোল বার, সি বার প্লাস হচ্ছে এটা তো এ সি না, সি বার প্লাস হচ্ছে এ বার তার উপরে হোল বার। তাহলে এটা হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, বি বার প্লাস সি বার তার উপরে হোল বার, সি বার প্লাস হচ্ছে এ বার তার উপরে হোল বার। দেন ফাইনালি তিনটা কি যোগ আকারে আছে তার উপরে হোল বার, তার মানে হচ্ছে এ বার প্লাস বি বার তার উপরে হোল বার, প্লাস হচ্ছে বি বার প্লাস সি বার তার উপরে হোল বার, প্লাস হচ্ছে সি বার প্লাস এ বার তার উপরে হোল বার, দেন পুরোটার উপর বার। এইটাকে যদি আমরা আবার আরেকটা হোল বার আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই পুরোটার উপরে আরেকটা বার আসবে। এটাই তো ছিল আমাদের, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখন হচ্ছে পুরোটার উপরে দুইটা বার। তাহলে আমরা শিখলাম নর গেট দিয়ে কিভাবে একটা লজিক ফাংশন বাস্তবায়ন করতে হয়। এই যে তুমি গত ক্লাসে শিখলা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে সকল কিছু বাস্তবায়ন, আজকে শিখলা হচ্ছে নর গেট দিয়ে সকল কিছু বাস্তবায়ন। এইখান থেকে তোমার একটা সিকিউ কমন পড়ার সম্ভাবনা খুবই 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 বেশি। তো তুমি এই দুইটা টপিক খুবই ভালো করে শিখে রাখো, আশা করতেছি এখান থেকে তুমি একটা সিকিউ কমন পাবা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।